চারিদিকে ধোঁয়ার গন্ধ, আকাশে ধূসর মেঘের আস্তরণ আর দূর থেকে ভেসে আসা ভয়ঙ্কর আগুনের শিখা লস অ্যাঞ্জেলসের উত্তরের পাহাড়ি অঞ্চলে যেন প্রকৃতি নিজেই ধারণ করেছে রুদ্রমূর্তি। শান্তা আনা বাতাসের প্রচণ্ড বেগে দাবানল ছড়িয়ে পড়েছে এক অসহায় দৃশ্যপটে। এই ভয়াবহ দৃশ্যে শুরু হয় কাস্তেইক লেকের কাছ থেকে। পাহাড়ি ঢাল বেয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে 5,000 একর এলাকা জুড়ে, যা বর্তমানে ছাড়িয়েছে 8,000 একরেরও বেশি এলাকায়। শক্তিশালী বাতাসের তোড়ে আগুনের শিখা যেন হয়ে উঠেছে আরও উগ্র। সান্তা ক্লারিটা শহরের কাছাকাছি এই অঞ্চল থেকে প্রায় 19,000 বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, তার পরিবারের নিরাপত্তার জন্য তিনি গাড়ি প্রস্তুত করছিলেন আর মনে মনে প্রার্থনা করছিলেন তাদের ঘর যেন আগুনের হাত থেকে রক্ষা পায়। তার চোখে আতঙ্ক ছিল স্পষ্ট। এই দাবানল এমন এক সময় আঘাত হানে যখন পুরো অঞ্চলটি আগের দুটি ভয়াবহ দাবানলের ক্ষত নিয়ে লড়াই করছে টিকে থাকার। ইতোমধ্যেই এই আগুনে প্রাণ হারিয়েছেন 20 জনেরও বেশি মানুষ, আর অসংখ্য ঘরবাড়ি মিশেছে মাটির সঙ্গে। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট জেনেসন বলেন, সম্প্রদায়ের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্যালিসেডস ও ইটন দাবানলের সময় সরে যাওয়ার নির্দেশ যারা উপেক্ষা করেছিল তাদের মর্মান্তিক পরিণতি দেখেছি। তাই এবার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দাবানলের আগুন মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে অগ্নি নির্বাপক হেলিকপ্টার ও সুপার স্কুপার নামের বিশাল আকারের বিমান। এগুলো শত শত গ্যালন পানি নিয়ে চেষ্টা করছে আগুন নেভানোর। পাশাপাশি মাটি থেকে ফায়ার সার্ভিস কর্মীরাও দিন-রাত কাজ করে যাচ্ছেন। তবে এই ভয়াবহ পরিস্থিতিতে বন্দী মানুষদের নিরাপত্তার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU জানিয়েছে, দাবানল প্রবণ এলাকায় কারাগার সম্প্রসারণের বিপক্ষে তারা দীর্ঘদিন ধরেই কথা বলে আসছেন। তাদের মতে দ্রুত নিশ্চিত করতে হবে বন্দীদের নিরাপত্তা। হাওলাদার শামীম, RTV।